হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাই স্বাগত। চলো, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্রথমে ভিডিওটা দেখার আগে একটা সাবস্ক্রাইব অবশ্য করে দাও এবং একটা লাইক। তাহলে চলো আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। তার জন্য দেখো বন্ধুরা, লাগছে একটা ইয়েলো কালারের উল, একটা উলবোনা ক্রোশিয়া আর একটা কাঁচি। তো চলো আজকে আমি একটা পেন্সিল কভার করে তোমাদেরকে দেখাবো। পেন্সিল পেন এসব রাখার বা কুরুশ রাখতে পারবে সেরকম একটা কভার তোমাদেরকে করে দেখাবো। তার জন্য দেখো ইয়েলো উলটা আমি নিয়ে নিলাম। ইয়েলো উলটা নিয়ে আমি এখানে তোমার একটা নট বেঁধে নেব। নট বেঁধে নিয়ে এখানে আমি 15টা চেন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা চেন দিলাম। 15টা চেন দিয়ে আমি 3টে চেন আমি ছেড়ে দিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে পরের চেনটাতেও আমি হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরের চেনটাতেও আমি হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। তারপরের চেনটাতেও আমি হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই সবগুলো চেনে আমার হাফ ডাবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। কটা ঘর আমার হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা আমার ঘর হলো। আমি এখানে একটা চেন দিলাম। চেন দিয়ে আমি এদিকে টার্ন নিলাম। তারপরে আমি পাশের চেনটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। তার পাশের ঘরটাতেও আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। তার পাশেরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া নেব। তার পাশের ঘরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া নেব। তার পাশের ঘরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া নেব। তার পাশের ঘরটাতেও সিঙ্গেল ক্রোশিয়া নেব। পরপর যতগুলো আমার এখানে হাফ ডাবল ক্রোশিয়া আছে সবগুলোর উপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তাহলে আমি একবার হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, একবার সিঙ্গেল ক্রোশিয়া বুনবো, একবার হাফ ডাবল ক্রোশিয়া, একবার সিঙ্গেল ক্রোশিয়া। দেখো সিঙ্গেল ক্রোশিয়া আমার প্রতিটা হাফ ডাবল ক্রোশিয়ার উপরে আমার একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বোনা হয়ে গেল। এরপরে আমি 2টো চেন নেব, 1 2। তারপরে এইদিকে আবার আমি এটাকে টার্ন করব। টার্ন করার পরে এইটা ছেড়ে দেব। পাশের ঘরটাতে গিয়ে আবার আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তার পাশের ঘরটাতেও একটা আমি হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। তার পাশের ঘরেরটাতেও আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিচ্ছি। এইভাবে পরপর সব ঘরগুলোতে আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি।
দেখো সব ঘরগুলোতে আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো এই লাস্টের ঘরটাতে এসেও আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। দেওয়ার পরে একটা চেন দিলাম, আমি চেন দিয়ে আবার টার্ন করলাম। টার্ন করার পরে আবার আমি এটাতে পরপর একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দেব। এইভাবে আমি জিনিসটা লম্বাভাবে বুনে যাব। একটা করে রো হাফ ডাবল ক্রোশিয়া, একটা করে রো সিঙ্গেল ক্রোশিয়া। তো চলো বন্ধুরা আমি বুনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা করে হাফ ডাবল ক্রোশিয়া, একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, একটা করে হাফ ডাবল ক্রোশিয়া, একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে রোটা আমার বেড়ে বেড়ে যাবে। দেখো বন্ধুরা এতটা আমার বোনা হয়ে গেছে, এই লম্বাটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি পেনটা মাপ করে দেখব। পেনটা নিয়ে আমি মাপ করে দেখব যে কতটা আমাদের বুনতে হবে। আরও এতটা পর্যন্ত আমাদের বুনতে হবে, মানে আরও ধরে নাও 5টা লাইন আমাদেরকে বুনতে হবে এতটা পর্যন্ত। বুঝতে পারছো? কারণ পেনটা আমি ঢুকিয়ে রাখবো, তাহলে পেনের সাইজটাই আমাকে এখানে নিতে হবে, মাপ করতে হবে। তো পেনটা যখন এতটা বেরিয়ে আছে তখন আমাকে এতটা আরও বুনে নিতে হবে। তাহলে চলো এতটা পর্যন্ত বুনে নিই আমি আরও। দেখো বন্ধুরা এই লম্বাটা আমার পুরো হয়ে গেছে। দেখো পেনটা একদম সাইজে এসছে, তার থেকে একটু বড়ই হয়েছে। আর এরপরে আমি দেখো কি করব, এরপরে কটা রো আমার হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47টা হয়েছে। এরপরে আমি দেখো একটা চেন নিলাম, নিয়ে এদিকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, তোমার হাফ বুনলাম। আবার এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, নিয়ে তিনটেকে আমি একসাথে বন্ধ করে দিলাম। তারপর আবার আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বুনে দেব সব ঘরগুলোতে। তারপর দেখো একটা চেন দিলাম, তারপরে এইদিকে আবার তাই করব। এদিকে দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, পুরোটা বুনলাম না। আবার একটা সিঙ্গেল ক্রোশিয়ার ঘর তুললাম, পুরোটা বুনলাম না, নিয়ে একসাথে এটা বন্ধ করে দিলাম। তারপর দেখো আবার আমি পরপর এগুলো সিঙ্গেল ক্রোশিয়া বুনে যাচ্ছি। এভাবে ঘরটা আমি কমিয়ে আনছি।
আবার আমি একটা চেন দিচ্ছি। এবার পুরোটাই আমি সিঙ্গেল ক্রোশিয়ায় বুনছি। তারপর দেখো পরের একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, বুনলাম না। তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, বুনবো না। তিনটেকে একসাথে আমি বুনে নিচ্ছি, তাহলে ঘর কমে গেল আমার। তারপরে আবার পরের যে ঘরগুলো থাকছে সেগুলোতে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এইভাবে আমি ঘরটা কমিয়ে নিচ্ছি। দেখো, আর এদিকে একবার কমাবো, তাহলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেল। লাস্টে এসে আমার কটা ঘর দাঁড়িয়েছে? 5টা। আর আমি বুনবো না। এবারে উলটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে আমি গিট বেঁধে দিচ্ছি। দেখো মাপটা ঠিকই আছে। এইটা ঢাকনাটা হলো, আর এখান পর্যন্ত পেনটা এভাবে আমরা ঢোকাবো, ঢুকিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। তো চলো তাহলে এটা তো সেলাই করতে হবে, কুরুশ দিয়ে আমি সেলাই করে নেব। তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি উল্টা ভিতর দিক করে টেনে নিচ্ছি। এই উলটাকেও ভিতর দিক করে টেনে নিচ্ছি। এবারে দেখো আমি এতটা ছেড়ে রাখবো, কারণ এইটা ঢাকাটা হলো। এতটা ছেড়ে রেখে এইখান থেকে আমি সেলাইটা করব। পেনটা আরেকবার ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে মাপটা ঠিক আছে কিনা। ঠিকই আছে। তো চলো এবারে আমি সেলাইটা করে নিই। দেখো কুরুশ দিয়ে এটা আমি জোড়া লাগাবো। এদিক থেকে এদিকের চেনটা নিচ্ছি, আর এইদিকের চেনটা নিচ্ছি। নিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আমি এটাকে বুনে যাব। দুটো দিক নেব আর সিঙ্গেল ক্রোশিয়া দেব। দেখো দুটো দিক নিয়েছি, নিয়ে আমি প্রথমে একটা চেন দিয়ে নিলাম। তারপরে আবার এখানটাতে ঢুকিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম। আবার দেখো এইদিকের এই চেনটা আর এই চেনটা, এটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম। আবার এদিকের চেনটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম। আবার এদিকের চেনটা নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম। তারপরে এদিকেরটা নিয়ে এরকম ভাবে সিঙ্গেল ক্রোশিয়া বুনলাম। দেখো এইভাবে পুরো এটা এখান পর্যন্ত আমি জোড়া লাগাবো। এখানটা তো আমি জোড়া লাগাবার কিছু নেই, বোনা আছে এখানটা পর্যন্ত জোড়া লাগাবো। আর এইটা এখান থেকে শুরু করে আবার এখান পর্যন্ত শেষ করে নেব।
একটা এদিকের ঘরের চেন নেবে, একটা ওদিকের ঘরের চেন নেবে, নিয়ে একসাথে দুটো নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জোড়া লাগিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমার তো এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এইখানটাতে বসাবো বলে একটা হার্ট আমি তৈরি করলাম। এই হার্টটা বানানো আমরা সবাই তোমাকে অনেকবার দেখেছি, আমার ভিডিওতে অনেকবার, আমার এই ভিডিওতে হার্ট বানানোটা আছে, তাই এটা দেখালাম না আমি। এটা দেখো, এভাবে আমি এটা গিট বেঁধে নিলাম। গিট বেঁধে নিয়ে কুরুশটা এদিকে ঢুকিয়ে দিয়ে আমি উলটাকে টেনে নিচ্ছি। তারপর দেখো একটা ছুঁচে আমি উল ভরে রেখেছি, সেটা দিয়ে এটা আমি এখানে সেলাই করে দেব। দেখো এটা মধ্যখানটাতে আমি এভাবে আমি সেলাই করে দিচ্ছি। দেখো এটা সেলাই আমার হয়ে গেল। এবার আমি গিট লাগিয়ে দিচ্ছি। গিট লাগিয়ে দিই, উলটা আমি একটু পারাপার করে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। দেখো আমার পেন পেন্সিল হোল্ডার তোমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এই পেন পেন্সিল কভারটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই কভারটা বানানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে এবং আমার পাশে অবশ্যই থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। চলো, বাই।